তো গাইজ তোমাদেরকে আমি আজকে একটা কথা বলবো। আমি খুবই অসুস্থ, তবে এই কথাটা আমার এখন খুব মনে পড়তেছে আর তোমাদেরকে খুব বলতে ইচ্ছা করতেছে। এই আমি একটা সময় ছিল যে আমি স্কুলে গেছি, হয় না টিনেজার বয়সে অনেক প্রেম টেম হয়। তো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সুন্দর একটা মুহূর্ত, আমরা একসাথে টিফিনে বাইরে বাইরে বেরোইলাম। স্কুল লাইফে তো প্রেমটা অতটা সোজা হয় না, তাই না? টিফিনে গিয়ে আমরা একসাথে ঝালমুড়ি খাইলাম বইসাথে, এই জিনিসটা খুব সুন্দর একটা অনুভূতি না? তো এইটাকে কেন্দ্র করে আমি এত বড় ফাঁকিবাজ ছিলাম। বাসায় এসে ওই দিন বই পড়তাম না, পড়তে বসে ভাবতাম ও আজকে না আমি ওর সাথে বেরোইছি, তো এই উপলক্ষে আজকে পড়বো না। কিন্তু আমি এরকম একটা মানুষ ছিলাম যে আমার যদি বাসায় তো পানিটাও ঢাইলা খাই নাই বিয়ের আগে, তারপরে যদি ভুলবশত কোনো দিন শখ করে একটা রান্না করলাম, আমার রান্নার হাতটা বরাবরই ভালো, আলহামদুলিল্লাহ। সবাই আমার রান্নার প্রশংসা করে। তো আমি একটু শখ করে টুকটাক রান্নাবান্না করতাম। তো ওই রান্নার উছিলায় ওই দিন প্রাইভেট স্কুল সব কিছু বন্ধ। তো আমি এত বড় একটা ফাঁকিবাজ মেয়ে ছিলাম, আর একটু অসুস্থ হইলে একটু পাদ হইলেও ওই তো 3-4 দিন আর বিছানা থেকে উঠতাম না। সেই মেয়ে আমি এখন মানে নিজের সংসার হয়েছে, আমার ধুম জ্বর, বলতেছি বিছানা থেকে উঠতে পারি না, তবু আমার একটা কাজও হচ্ছে ফালায় রাখতে পারলাম না। সকালে উঠা ব্রাশ কইরা নিজে খাই নাই, কিন্তু জামাইয়ের খাওয়ার গরম টরম কইরা খাওয়াইছি। যথারীতি থালা বাসন যেগুলো ছিল ওইগুলা ধুইলাম, করতে করতে আবার এসে 1 ঘন্টা শুইলাম। এরপরে আবার উঠা ঘরে টুকটাক কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেয়া, এগুলো করলাম। এরপর জামাই বাইরেরটা খাওয়া নাই না দিয়ে গেছে দুপুরবেলা, ওইটা খাইলাম। ওরে দুপুরে খাওয়াইয়া বাইরে পাঠাইলাম। তারপরে নিজের সেলফ কেয়ার বলতে কি একটু মাথায় টাথায় পানি দিলাম। এরপরে যে এখন আবার তোমাদের জন্য ভিডিও করতে বসছি, বাইরে গিয়ে বসবো, আমার খুব খারাপ লাগতেছে। তো তবুও মনে চাচ্ছে যে তোমাদের ভিডিওটা করতে করতে না, এটা আমার একটা এখন হ্যাবিট হয়ে গেছে। আমি একদিন ভিডিও না করলে আমার অস্থির অস্থির লাগে, কি যেন মিস করে ফেলছি। আমার কিন্তু গ্যালারিতে যথেষ্ট পরিমাণ ভিডিও আছে যেগুলো আমি দিতে পারতাম, বাট তবুও আমার খুব খারাপ লাগতেছে কেন আমি ভিডিও করব না। তো এইটাই যে দেখো, মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না। যে আমি কাজে ফাঁকি দেওয়ার জন্য কত কিছু করতাম, কত বাহানা খুঁজতাম, সেই আমি এখন বাহানা খুঁজে খুঁজে বার করি কেমনে এই কাজটা শেষ করা যায়। তো আজকে আমার ভালো লাগতেছে না, ভাবছিলাম যে রাত্রে রানবো না। হাজবেন্ডরা একবার বলছি যে রাত্রে খাবার আইনো, রাত্রে রানবো না। ও বলছে ঠিক আছে। আবার এই মাত্র ফোন দিয়া বললাম যে না আমার এখন ভালো লাগতেছে, আমি রাত্রে রান্না করবো, তোমার বাইরেতে খাবার আনতে লাগবো না। তো এইটাই সংসারের প্রতি কেমন যেন একটা দায়িত্ববোধ চলে আসছে। তো এইটাই ভাবি যে একটা বাউন্ডুলে মেয়ে, যার কোনো খাওয়ার ঠিক ছিল না, নাওয়ার ঠিক ছিল না, কিচ্ছু না, সেও এখন কত কিছু সামলাইতে পারে। এই যাই হোক, আরও এই তো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা উদ্যোগ নিতে যাচ্ছে, আরেকটা নতুন দায়িত্ব, নতুন রেসপন্সিবিলিটি। জানি না কতটা কি পূরণ করতে পারবো, বাট তোমাদের সবাইকে বলবো, জানাবো। এটা হচ্ছে আমি নিজ উদ্যোগেই শুরু করতেছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি তোমরাও জানতে পারবা। তো এইটাই যে মানুষ আসলেই পরিবর্তনশীল। আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমি একটা ছোট্ট কিছু করলে আমি একটা বাহানা খুঁজতাম কিভাবে আমার দৈনন্দিন যে কাজগুলো আছে এইগুলো থেকে ফাঁকি মারা যায়। আর এখন আমি যত যাই হোক, যত অসুস্থ থাকি, যত ব্যস্ততা থাকুক, আমার দৈনন্দিন যে কাজগুলো আছে এগুলো কিভাবে কমপ্লিট করা যায় আমি সবসময় সেই চেষ্টায় থাকি। এগুলো না করতে পারলে আমার ভালো লাগে না, নিজের ভিতরে অস্থিরতা কাজ করে। তো এইটাই। আচ্ছা, এটা শুধু আমার সাথে হচ্ছে না, সবার সাথে এটা একটু আমার জানাবা। আমি গত 3 বছর আগেও অন্য একটা মানুষ ছিলাম। 2-3 বছরে আমার মধ্যে কত চেঞ্জ। চেষ্টা করতেছি নিজেরা আরও আপডেট করার। তোমরা আমার জন্য দোয়া রাখবা, ভালোবাসা রাখবা। এই তো, ভালো থাকো, টাটা।